আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফ্যান ঘূর্ণায়মান। এই ফ্যানটা মূলত পাওয়ার পয়েন্ট দ্বারা তৈরি করা হয়েছে। তো এই ফ্যানটা কিভাবে তৈরি করব সেটাই আজকে আমরা দেখব। এই ফ্যানটা কিভাবে তৈরি করা যায়। তো চলুন আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে এই ফ্যানটা তৈরি করি। স্ক্রিনটির দিকে লক্ষ্য করুন। ওপেন করব পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম, লেআউট থেকে ব্ল্যাঙ্ক শিট ফুল পেজে করে নিলাম। এখন প্রথমে আমি ফ্যানটা তৈরি করি। ইনসার্টে গেলাম, আমার একটা এই শেপটা নিলাম আমি, টিয়ারড্রপ শেপটা নিলাম। শিফটে ধরে আমি ইয়েলো কালারের আইকনটাতে চেপে হালকা একটু বড় করে দিলাম। তো এটাকে একটা কপি করি, Ctrl+C Ctrl+V, কপি হয়ে গেল। এটাকে রোটেট করে দিই, একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি। আরেকটা কপি করি, C Ctrl+V, এটাকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি। এটাকে Ctrl+C Ctrl+V, আবার এটাকে রোটেট করে দিই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিই। এইবার দেখুন আমার ফ্যানটা তৈরি হয়ে গেছে। ফ্যানটা মোটামুটি তৈরি হয়ে গেছে। একটু প্রয়োজন একটু ঘুরিয়ে আর একটু করে দিই। আগের শেপটাই ভালো ছিল, তো ওইটাই রাখলাম। শেপটাই থাকলো। ফ্যানটা তৈরি হয়ে গেছে। আমি এই ফ্যানের পাতাগুলো সবগুলা সিলেক্ট করে অথবা Ctrl+A দিলেই সব সিলেক্ট হয়ে যাবে। এটাকে গ্রুপ করে নিব, ফরম্যাট শিফট গ্রুপ, অথবা রাইট বাটনে ক্লিক করার পরেও গ্রুপ অপশন আসতো, এখান থেকেও গ্রুপ করা যায়। তো আমার ফ্যানটা আর একটু বড় করে নিই, শিফট চেপে ধরে কর্নার থেকে একটু টানবো, তাহলে ফ্যানটা মোটামুটি বড় হয়ে গেছে। ফ্যানটাকে আমি এই সাইডে রাখলাম। এখন আমি এটার খাঁচাটা তৈরি করব। খাঁচা তৈরি করতে গেলে ইনসার্টে যাব, একটা গোলাকার সার্কেল নেব। গোলাকার সার্কেলটা শিফট চেপে ধরে এই সার্কেলটাকে তৈরি করব। এরকম এই সার্কেলটা তৈরি করলাম, শিফট চেপে ধরে এটার আউটলাইনটা উঠায় দেব। শেপ ফিল কালারটা উঠায় দেব, নো ফিল। আউটলাইনটা যেটা আছে ওই আউটলাইনটা থেকে রাইট বাটনে ক্লিক করার পর ফরম্যাট শেপ, এখান থেকে ফিল আসছে, ফিল না, আমি লাইনটাকে একটা স্ট্রোক বাড়িয়ে দেব, ওয়াইতে স্ট্রোক বাড়িয়ে দেব। দেখুন স্ট্রোক বেড়ে গেছে। এবার সার্কেলের কাজ শেষ। এখন খাঁচাটা তৈরি করব। আবার ইনসার্ট থেকে ওই শেপ থেকে একটা সোজাসুজি লাইন শেপ নিয়ে আসবো। একটা সোজাসুজি চেপে এটা করে দেব। এই লাইন শেপটাকেও একটু স্ট্রোক বাড়িয়ে দেব। লাইনের কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি চাইলে। লাইন কালারটা আমি রেড দিয়ে দিতে পারি, রেড। এটাকে কপি করে Ctrl+C Ctrl+V, কপি করে আমি এভাবে ঘুরিয়ে কপি করব, Ctrl+C Ctrl+V। আপনারা একটু কেয়ারফুলি করতে হয়, নয়তো দেখা যাচ্ছে
মিডিলটা মিলবে না, মিডিলটা যেভাবে মিলে সেভাবে করবেন। আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি, চেপে ধরে এই লাইনগুলার সোজা করে নেবেন। তো আমার একটা সার্কেল হয়ে গেছে, ওই সার্কেলটাকে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে সবগুলোকে সিলেক্ট করতে পারি চাইলে। এটাকে গ্রুপ করে দেব, গ্রুপ করে দিলাম, গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপ হওয়ার পর এটাকে আমি আরেকটা কপি করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, দেখুন আরেকটা কপি হয়েছে। এখন সেম মাঝ বরাবর রাখবো আমি, এটাকে ওই অপশানটা ধরে একটু ঘুরিয়ে দিব। নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে হবে। ঘুরে দিলাম, মাঝামাঝি অবস্থায় ঘুরে দিলাম। তো আমার সার্কেল হয়ে গেছে। এটাকে এখানে রাখলাম। ফ্যানটাকে আমি একটু বাইরে রাখলাম, আমার ওয়ার্কশিটের বাইরে রাখলাম, নয়তো এইটাই সিলেকশন হয়ে যাবে। তো এটাকে আমি কন্ট্রোল এ দ্বারা সবগুলো সিলেকশন করব, এই সিলেকশনটা উঠিয়ে দেব। এটাকে আমি আবার ফরম্যাট শেপে গিয়ে ফরম্যাট শেপ গ্রুপ করে দেব। তো আমি দেখুন গ্রুপ করার পর সাইকেলটা চলে এসছে। এখন এই ফ্যানটাকে নিয়ে আসবো, দেখুন ফ্যানটা নিয়ে আসছি। ফ্যানটাকে একটু বড় করা যায়, শেপ চেপে ধরে বড় করবো, ফ্যানটাকে ঠিক মাঝামাঝি অবস্থায় রাখবো। তো ফ্যানের কালারটা চাইলে আমরা অন্য কালার দিতে পারি। ফ্যানের কালারটা আমরা অন্য কালার দিতে পারি, যেমন হলুদ। ফ্যানের কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ফরম্যাট শেপে ফিল কালার, ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে, নেভি ব্লু আছে, যে কোনো পছন্দ মতো কালার দিলাম, ওই কালারটাই দিলাম। আগে যেটা ছিল ওইটাই দিলাম, মিডিল পয়েন্টে রাখবো। তো ফ্যানটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন ওইটা মনে হয় এটা একটু ছোটো করলে ভালো হবে, ছোটো করি, সার্কেলটাও একটু ছোটো করে দিই। তো আমাদের ফ্যান তৈরি হয়ে গেছে। এখন একটা আপনার স্ট্যান্ড দিতে হবে। ফ্যানের স্ট্যান্ডটা আবার হিসেবে গিয়ে এই আইকনটা নিলাম, এটাকে আমি ক্রিয়েট করলাম। হলুদ আইকনটা চেপে আমি ওইটার মাথাটা চিকন করে নিলাম, একটু লম্বা করে নিলাম, একটু খাটো করে। আরেকটা শেপ নিব এখান থেকে, ইনসার্টে, আবার এখান থেকে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করি। তো এই দুটাকে গ্রুপ করে দিই, ফরম্যাট শেপ গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এটা পিছনে রাখলাম, এটাকে সেন্ড টু ব্যাক করে দিই। এটা মাউস পয়েন্টে রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাক ক্লিক করার পর দেখুন এটা পিছনে চলে গেছে, পিছনে চলে গেছে। তো ফ্যানটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন যেটা আমাদের মেইন কাজ, ফ্যানটাকে কিভাবে ঘোরাবো। ফ্যানটাকে সিলেক্ট করলাম,
ফ্যানটাকে সিলেক্ট করলাম, শুধু ফ্যানটাকে সিলেক্ট করার পর অ্যানিমেশনে ক্লিক করলাম। অ্যানিমেশনে ক্লিক করার পর ওইখানে আইকন থেকে একটা স্পিন দেখতে পাচ্ছেন, অ্যানিমেশনের ভিতরে স্পিন নামে একটা আইকন আছে, স্পিনটাতে ক্লিক করলাম। স্পিনটাতে ক্লিক করার পর দেখুন ফ্যানটা ঘুরছে। এখন এই ফ্যানটাকে একটু দ্রুত গতিতে ঘোরাতে হবে। উপরে দেখেন অ্যানিমেশন প্যান, অ্যানিমেশন প্যানে ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে দেখেন, এই আইকনে ক্লিক করার পর টাইমিং দিতে হবে। টাইমিং স্টার্ট উইথ প্রিভিউ দিতে পারেন, টাইমিং দিলাম। টাইমিংটা আমি এখানে ভেরি ফাস্ট করে দিলাম, ভেরি ফাস্ট, নান, আনটিল অ্যান্ড অফ স্লাইড, ওকে করে দিলাম। দেখুন ফ্যানটা ঘুরছে। এখন এই ফ্যানটা একটু টাইমিংটা বাড়ায় দেব, টাইমিংটা বাড়ায় দিতে হবে। টাইমিং এখানে দিলাম আমি 0.1.0.00। ওকে, দেখুন এখন আমরা দেখি ফ্যানটা হয়েছে কিনা, আমরা প্রিভিউ করে দেখি। দেখুন ফ্যানটা চমৎকারভাবে ক্রিয়েট হয়ে গেছে, কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্র্যাকটিস করার জন্য নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর পেজটাকে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।